ইলিশ মাছের নাম শুনলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো সর্ষে ইলিশ। ইলিশ একটি খাঁটি বাঙালি খাবার এবং সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় ইলিশ মাছের রেসিপিগুলির মধ্যে একটি, যা প্রায়শই প্রতিটি বাঙালি বাড়িতে তৈরি হয়। তাই আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে রেসিপি। সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমে আমরা 5 পিস ইলিশ মাছ নিয়েছি। নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব, যাতে নুন হলুদটি ইলিশ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ভালো করে এপিট ওপিট করে মেখে নিতে হবে। এরপর একটি শিলনোড়ার সাহায্যে 2 টেবিল স্পুন কালো সরিষা, 1 টেবিল স্পুন সাদা সরিষা আর সামান্য লবণ ও 2টো কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণে সর্ষের তিতো ভাবটা অতটা থাকবে না। তারপর একটি ছাঁকনির সাহায্যে সর্ষেগুলোকে ভালো করে ছেঁকে নেবেন। আপনারা মনে করলে নাও ছাঁকতে পারেন, তবে এইভাবে ছেঁকে নিলে ঝাঁঝালো গন্ধটাও ভালো থাকে, তেতো ভাবটাও অতটা থাকবে না। দেখুন, আমরা খুব ভালোভাবে পেস্টটাকে ছেঁকে নিয়েছি। নিয়ে কড়াইতে 3 টেবিল স্পুন মতো সরিষার তেল দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 1 চা চামচ কালো জিরে দেবেন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চড়ে তেলের মধ্যে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ অনুসারে লবণ দেবেন। মনে রাখবেন, আগে কিন্তু মাছের সঙ্গে লবণ মাখিয়েছেন, সেইভাবে লবণটা পরিমাপ করে দেবেন। তেলের সঙ্গে হলুদ, লবণ আর গুঁড়ো লঙ্কা ভালো করে মেখে গেলে অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেবেন। মশলাটা কষে তেল ছেড়ে দিলে তখন ঝোলের জন্য জল দিয়ে দেবেন। ঝোলটা ফুটে উঠলে ভালো করে ফুটতে দেবেন ঝোলটাকে। কাঁচা ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে যেটা রেখেছেন সেটা এক এক করে ছেড়ে দেবেন। এক পিঠ ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আরেক পিঠ উল্টে দিতে হবে। ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সর্ষে ইলিশ রান্নার পদ্ধতিতে 10 মিনিটেই আপনার হয়ে যাবে। পর মাছগুলোকে উল্টে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন কাঁচা সর্ষে বাটাটা ঢেলে দেবেন। দিয়ে মাছগুলোকে আবারও নেড়ে চড়ে সর্ষের সঙ্গে ভালো করে মেখে দেবেন। 3টে কাঁচা লঙ্কা আমরা এখানে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এটা কিন্তু ঝালের জন্য না, কাঁচা লঙ্কার একটা নিজস্ব ফ্লেভার থাকে। এরপর নেড়ে চড়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 1 টেবিল স্পুন সরিষার তেল দেবেন। এতে গন্ধটা খুব ভালো হবে। তারপর গরম ভাতে পরিবেশন করুন সর্ষে ইলিশ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে প্রত্যেকটি রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ।